ক্যামেরা করছি তো। হ্যাঁ চলো। একটা স্কুল হতে গেলে অনেক সময় লাগে, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে আজকের মুফতি কালীচরণ পাল মেমোরিয়াল ইনস্টিটিউশন আজকের 100 বছর পূরণ করছে। 1924 সালে এটা তৈরি হয়েছিল, সেটা দেখতে দেখতে 100 বছর হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের যে বিষয় হলো যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে পরিবর্তন, এবং শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার মধ্যে দিয়ে মানবতা থাকবে, প্রতিষ্ঠাতা পরিবর্তিতে মানবতা করে সম্মানীয় মধ্যে মাননীয় আশার আচরণ দিলীপ কুমার মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের এলাকার রূপকার বিধায়ক জনাব গিয়াসুদ্দিন মোল্লা মহাশয় উপস্থিত ছিলেন। প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মন্ডলী এই শিক্ষাটা প্রকৃত শিক্ষা হবে। আমরা সেটাই চাইব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে এই স্কুলের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে যেভাবে সর্বদিক দিয়ে তিনি সাহায্য করছেন, সেই জায়গাটাকে প্রতিটা স্কুল যেভাবে এগিয়ে চলেছে, মুফতি কালীচরণ মেমোরিয়াল পাল যে ইনস্টিটিউশন, সেটা আরও এগিয়ে যাবে। থ্যাংক ইউ মহোদয়, কুস্তি হাই স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য যারা আমন্ত্রিত অতিথিবর্গ, আমি হয়তো সবার নাম জানি না, তার জন্য অর্জিত যারা আমার গুরুজনেরা আছেন, প্রাক্তন যারা শিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এতদ অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজ থেকে 100 বছর আগে 1924 সাল একটা দীর্ঘ যাত্রা, দীর্ঘ পথ, সেই দীর্ঘ পথ অতিক্রম করে, অনেক বাধা অতিক্রম করে, অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকের সেই স্কুল, যে বিদ্যালয় আজকের মাথা উঁচু করে সসম্মানে আজকের মগরাহাট জেলার বুকে একটা পরিচিত নাম। আমরা জানি মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা যদি না থাকে, সে মানুষ মানুষের মতন নয়। ঠিক সেইভাবেই আমাদের যারা ছাত্রছাত্রীরা, আমরা মনে করি একদিকে যেমন তাদের সুনাগরিক গড়ে তুলতে হবে, আর যারা শিক্ষক আছেন, আদর্শ নিয়ে যারা বড় হয়েছেন, শিক্ষা দান করতে চান, মানুষ গড়তে চান, এবং তাদের মাধ্যমে ছাত্রছাত্রীরা তারা শিক্ষা নেবেন, তাদের চেতনায় নিজেদেরকে তৈরি করবেন, আর সেই তৈরি করার মধ্য দিয়ে মানুষ গড়ে উঠবেন। কেউ দেখা যাবে এই স্কুল থেকে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছেন, কেউ আরও উচ্চ পদে আসীন হয়েছেন। তাদের দেখাদেখির মধ্য দিয়েই আমাদের নতুন প্রজন্মের ছেলেরা, মেয়েরা তারা এগিয়ে যাবেন, আরও নিজেদেরকে তৈরি করতে হবে। আর সেই জায়গায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জাগো ওঠো, যতক্ষণ না তোমরা স্থির লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ থেমে থেকো না। এই যে জাগরণের কথা বলা হয়েছে, এই যে ওঠার কথা বলা হয়েছে, এই যে লক্ষ্য রেখে চলার কথা বলা হয়েছে, এটার মধ্য দিয়ে আমাদের অনেক প্রেরণা, আমাদের সেই লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে। আমরা যেটাকে বলে থাকি, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের উঠবে, রইল যারা পুজোর টানে, কাঁদবে তারা কাঁদবে। এই জায়গাটাকে তৈরি করতে হবে। আজকের আমাদের মা বাবারা যেমন আমাদের প্রথম শিক্ষক, তেমনি আমাদের স্কুলের যারা শিক্ষক, যারা সকাল 10টা সাড়ে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের বাড়ির ছেলে মেয়েদের তারা মানুষ করেন,
তাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। তাই একজন আদর্শবান শিক্ষক, যার মধ্যে বুদ্ধি আছে, যার মধ্যে ট্যালেন্ট আছে, যার মধ্যে আদর্শের জায়গা রয়েছে, যার মধ্যে মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, মানবতা আছে, ধর্মনিরপেক্ষতা আছে, সহনশীলতা আছে, সহমর্মিতা রয়েছে, তিনি একমাত্র সেই আদর্শ শিক্ষক যে শিক্ষককে মানুষ মনে রাখে। আমরা বলে থাকি যে পৃথিবীতে সবচেয়ে জন্মগ্রহণ করাটা শেষ কথা নয়, আসা যাওয়া চলতে থাকে। আর একটা আদর্শ শিক্ষককে মানুষ চিরজীবন মনে রাখে, চিরস্মরণীয় করে রাখে। আমাদের সেই সব আদর্শ শিক্ষকদের প্রয়োজন। আমাদের ছাত্রছাত্রীদের সেভাবে মানুষ করতে হবে। শিক্ষাটা এমন একটা বিষয় যেটা একটা হীরকখণ্ডিত বস্তুকে যত মাজা ঘষা করে তাকে ঠিক করবে, তত তার উজ্জ্বলতা বাড়ে, তত তার মূল্য হয়। ঠিক সেইভাবে আমাদের ছেলে মেয়েদের তাদের মেধা, তাদের
আজকে স্কুলে একসময় প্রথম করলো, এ বিষয়ে তুমি কি বলবে? আমি ক্লাস 10-এর একজন স্টুডেন্ট, তো আমাদের স্কুলে মানে 100 বছর পূর্ণ হলো, এই জন্য আমি খুবই আনন্দিত এবং খুশি। আমি ক্লাস 10-এর একজন মানুষ, তো আমি তো এই কারণে আমাদের স্কুলে ছাত্রছাত্রী এবং প্রাক্তনী মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমার নাম? আমার নাম মুসলিম খান, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। তোমার স্কুলের নাম কি? এই স্কুলে 100 বছর পদার্পণ করলো, এই বিষয়ে তুমি কি বলবে? জুড়ে বলো। এই স্কুলে আমার আমার দাদা ঠাকুরদারা পড়ে এসছে, এখন আমি পড়ছি, আমি পঞ্চম শ্রেণী থেকে এখন দ্বাদশ শ্রেণী আছি। হ্যাঁ। আমি মানে খুব ভালো ভালো শিক্ষা পেয়েছি এখান থেকে, বা আমার বন্ধু যারা গিয়েছে এখান থেকে খুব ভালো শিক্ষা পেয়েছে। আর আমাদের যে 100 বছর পূর্ণ হয়েছে স্কুলটার যে উৎসবটা, এটা খুব ভালোভাবে এটা উপভোগ করছি আমরা সবাই মিলে। আমাদের স্কুলের শিক্ষকরা আছে, সবাই আছে, আমরা ভলেন্টিয়ার হিসেবে আছি, অনেক দায়িত্ব নিয়ে আছি এখানে। আমরা এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুল হয়ে গেল কেন? 100 বছর পদার্পণ করলো, এবং স্কুলকে আরও কী করলে স্কুলটাকে আরও সুন্দর হতে পারে? আমাদের স্কুলে অনেক ভালো ভদ্র, সবাই নম্রভদ্রভাবে থাকে এখানে। আর স্কুলটা আরও বলতে উন্নয়ন হচ্ছে, আরও হোক আমরা চাই, আমরা এর জন্য অনেক গর্বিত। আর স্কুলে ল্যাবরেটরি আছে কি? হ্যাঁ, সায়েন্স ল্যাবরেটরি। তোমরা কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 12 কি? আর্টস, কমার্স, সায়েন্স? আর্টস। আর্টস। এখন তো স্কুলটাকে কেমন চোখে দেখছো আজকের দিনটাকে? ভালো চোখে দেখছি। কারণ 100 বছর পূর্ণ হলো বলে। তোমার নাম? আমার নাম মীরা খাতুন। শ্রেণী? স্কুলের নাম কি? তোমার নাম? নাফিসা বানু। কোন শ্রেণী করো? 12। স্কুলের নাম কি? থ্যাংক ইউ। ছিলেন এডুকেশনে, উনি বললেন আমার এলাকার স্কুল হায়ার সেকেন্ডারি হয়নি, মশাটি স্কুল হয়ে গেল, আমি মিটিংয়ে জানতে পারলাম না, আমার স্কুলকেও হায়ার সেকেন্ডারি করে দেওয়া হোক। এবং ওনারই ইচ্ছায় সেই বছরই মশাটি স্কুলের সাথে স্যার একটু ইন্টারাপ্ট করছি। স্টুডেন্টরা যারা সেলফি জোনের ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছ কেন? দেখতে ভালো লাগছে না? তোমাদের জন্যই তো তৈরি করা, এরকম করো না, ওটা তো খারাপ দেখতে হয়ে যাচ্ছে। এখনো 4 দিন প্রোগ্রাম আছে। তোমাদের ব্যবহার, তোমাদের পরিচয় এবং এটা স্কুল প্রোগ্রাম, তোমাদের শৃঙ্খলা বজায় থাকুক, আমরা এই কামনা করি। স্যারের আমরা মূল্যবান বক্তব্য শুনছিলাম, প্লিজ কন্টিনিউ করুন। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যাই হোক, সেই যে বছরে মশাটি স্কুল হায়ার সেকেন্ডারি হলো, ওই বছরে অনুরাধা দেবের মোটামুটি তার সদিচ্ছায় এবং আমাদের স্কুলের আগে থেকে চেষ্টা চরিত্র সুবোধ কুমার গুড়িয়া, তখন তার হেডমাস্টার বহুদিনের প্রচেষ্টা অনুরাধা দেবের মাধ্যমে সফল হয়ে আমাদের স্কুলকে হায়ার সেকেন্ডারি করে দেওয়া হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত আমাদের স্কুল হায়ার সেকেন্ডারি। আমরা মূল্যবান বক্তব্য শুনলাম, ওনাকে অশেষ ধন্যবাদ। এরপরে আমাদের প্রাক্তনীদের সমন্বয় ভলেন্টিয়ার্স ভাইদের অনুরোধ করব, তোমরা চলে এসো, স্টেজটা ক্লিয়ার করতে হবে ভলেন্টিয়ার্স ভাইরা। আর ভলেন্টিয়ার্সরা চলে এসো, অনেকগুলো কাজ করে রয়েছে। ওয়াহিদাদির সঙ্গে দেখা করো, আর কাউন্টার নম্বর 1, 2, 3, 4, 5 to 12 কুপন সহ
ধরণী হবে ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো তাদের এই অসাধারণ উদ্বোধন সঙ্গীত গাওয়ার জন্য আমরা আমাদের আস্তে আস্তে আমরা ডান্সটাকে খালি করছি। পরবর্তী অনুষ্ঠানে আমরা শুরু করব। পরবর্তী অনুষ্ঠান ঘোষণা করবেন আসিম স্যার। পরবর্তী কি অনুষ্ঠান আছে আমরা পেয়েছি আমাদের শতবর্ষ